হাত পা থাকলেই কি কাজ করতে হবে নাকি? তুমি একা কোথায় কাজ করো শুনি? আমরাও তো কাজ করি। তাছাড়া আমিই বেশি কাজ করি। লক্ষ্মী আর পূজা তো কোনো কাজই করে না। আবার আমাদের কথা বলছিস? বললাম তো, আমরা এই পরিবারের কোনো কাজ করতে পারবো না। তবুও বারবার আমাদেরকে নিয়ে কেন টানাটানি হচ্ছে? তোরা কাজ করতে পারবি না কেন? সব কাজ আমরাই বা কেন করব? তোরা বসে বসে খাবি নাকি, হ্যাঁ? তোদেরকে সেই জন্য এই বাড়ির বউ করে আনা হয়েছে? আমরাই বা কাজ করব কেন? আমাদের স্বামীরা পরিবারে বেশি টাকা দেয়। তাহলে আমরা কেন দাসীর মতো খাটবো? তাহলে আমরা কাজ করব কেন? আমাদের স্বামীরা কি টাকা দেয় না? অবশ্যই দেয়। সেই হিসেব করতে গেলে বড় বৌদির কোনো আয়ের উৎস নেই। তাই বাড়ির সমস্ত কাজকর্ম বড় বৌদিরই করা উচিত। আমাদের কারোরই করা উচিত নয়। তাহলে তাদেরকেই টানো, আমাদেরকে টানার দরকার নেই। আমাদের টানলেও আমরা কাজ করতে আসবো না। ওরে তোরা থাম, তোদের কাউকে কাজ করতে হবে না। আমি একাই বাড়ির সমস্ত কাজ করতে পারবো। যদি পারিস তাহলে মাঝে মধ্যে আমাকে একটু সাহায্য করিস, তাহলেই হবে। সকাল সকাল তোমাদের এত চিৎকার চেঁচামেচি কেন? তোমাদের জ্বালায় কি এই বাড়িতে থাকতে পারবো না নাকি? থাক না মা, ওরা চেঁচামেচি করলে করুক। এখন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে। আপনি সবাইকে বলে দিন মা, এই বাড়ির সমস্ত কাজ বড় বৌদি করবে। আমরা কেউ কাজ করতে পারবো না। আর যদি আমাদেরকে কাজ করতেই হয় তাহলে মেজ বৌদি আর সেজ বৌদি করবে। আবার আমাদের কথা বলছিস? বললাম তো, বড় বৌদি সমস্ত কাজ করবে। আমাদের স্বামীরাও তো টাকা দেয়। অল্প দিক বেশি দিক দেয় তো। তোরা আবার ঝগড়াঝাটি শুরু করলি? আমি তো বললাম আমি এবার সমস্ত কাজকর্ম করব। কাউকে কোনো কাজ করতে হবে না। মা, এখানে আর বিচার করার কিছু নেই। এই বাড়িতে আমি এখনো বেঁচে আছি। আমার কথার ওপরে তোমরা কথা বলো কিভাবে, হ্যাঁ? এই বাড়িতে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই শেষ সিদ্ধান্ত। দেখুন মা, আপনাকে আমরা সম্মান করি। তাই বলে এই নয় যে আপনি যা বলবেন তাই আমাদের মেনে নিতে হবে। আপনি বাড়িতে আছেন, আমাদের পয়সায় খাচ্ছেন, এটাই অনেক কিছু। তাই আপনি চুপ থাকুন। কি? এত বড় কথা? আমার ছেলেদের কাছে এই কথা বললে তোমার কি হবে তুমি একবার ভেবে দেখেছো? বাড়ির বউ বউয়ের মতো থাকো, শাশুড়ি হতে যেও না।